নাটকটা আমার করতে দেন। চলেন স্যার। ম্যাডাম, রতন মোল্লা আপনাকে অনেক ভালো, পাগলের মতো ভালোবাসে। তার সংসারটা যেন না ভেঙে যায় সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে রিকোয়েস্ট করে। ধরেন রতন মোল্লার কাছ থেকে চলে গিয়ে আপনি তো আরেকজন কাউকে বিয়ে করবেন, একা তো আর থাকবেন না। সেই স্বামী যদি রতন মোল্লার থেকেও খারাপ হয় তখন আপনি কি করবেন? আর তাছাড়া তালাক প্রাপ্ত নারীদের আমাদের সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। এখন বলেন, আপনি চাইলে আপনার স্বামী, শাশুড়ি এবং ননদকে আমি সাথে নিয়ে যাব। সংসার আপনার, সিদ্ধান্ত আপনার। বলেন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি বিষয়? আচ্ছা, ফার্মেসি বন্ধ, আমার তো ওষুধ লাগতো। এই সময় ভাত খাইতে এই ফার্মেসি বন্ধ থাকে, জানোস না তুই? এই চিনি না দেওয়ার আগে তুমি কাপটা নিয়ে গেলা গা। দেখি ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভাবি এবার আমি রতন চাচার বউ তোমার ভাবি, কেমনে কি? চাচা ভুল হয়ে গেছে চাচা। ভুল এটা কোন ধরনের ভুল? ভুলের ব্যাখ্যা দে, কেন ভুল হইলো? আসলে চাচা হয়েছে কি, ওনারে চাচির একটা বিবেকে বাদে, ওনার যে বয়স আর যে চেহারা মাশাল্লাহ, ওনার সাথে না আসলে চাচির একটা যায় না। উনি বড় জোর কি ভাবি বা হচ্ছে কি আপু ডাক্তার ঠিকঠাক আছে ওনার জন্য। না ব্যাখ্যা পছন্দ হয়েছে। তোর বাপের বিয়ে তো তুই খাইতে পারস না, তোর নসিবে আসিল না, আমরা খাইছি। তোর বাপের লগে তোর মার বয়সের পার্থক্য কত? কম করে 30 হইব। তোর মারে কি কর? আম্মা বয়সের পার্থক্য তো অনেক। আমারে কি করে ডাকবি আজকে? কি আমারে জিজ্ঞাসা, ওষুধ কি লাগবো?